জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা আলোচনা করব বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য। কারণ মহাপ্রলয় শুরু হতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে। আগামীকাল থেকে 18 অক্টোবরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 11টি মারাত্মক বড় পরিবর্তন হতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে। কারণ ইতিমধ্যে মঙ্গল আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেসমেন্ট নিয়ে বসে রয়েছে, যেটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে ঠিক ষষ্ঠ ঘরে বুধের উপস্থিতিও রয়েছে, পঞ্চমে রয়েছে সূর্য এবং শুক্রের মতো গ্রহের উপস্থিতি, আর আপনার দ্বিতীয় ঘরে রয়েছে বৃহস্পতি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনাদের দিতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য। মহাপরিবর্তন, মহাপ্রলয় কিন্তু শুরু হবে। এই মারাত্মক পরিবর্তনগুলো বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কেমন ভাবে কি পরিবর্তন আনবে, বিশেষ করে আপনার অর্থের পরিস্থিতি কেমন করবে, রিলেশনের জায়গাগুলো কেমন নিয়ে আসবে, সেই সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে, রাজনীতির জায়গায়, পলিটিক্যাল সেক্টরে আপনাকে কতটা কি সফলতা দেবে সেটারও একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর পাশে শনিদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে উপস্থিত, তাও আবার নাক্ষত্রিকভাবে পরিবর্তন করে পূর্বাষাঢ়া নক্ষত্রে উপস্থিত রয়েছে। এই উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মেষরাশির জন্য প্রভাবশালী হতে চলেছে। তো আপনাদের পারিবারিক জায়গায়, ব্যবসা ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করবে, যেটা বহুদিন ধরে এই সব সমস্যাগুলো ফেস করছে। বিশেষ করে অর্থ সঞ্চয়ের জায়গাটায় চেষ্টা করেও পারেননি, কেউ কেউ আবার সম্পর্কের জায়গাগুলোকে ঠিক রাখতে চেয়েও কোনোভাবে ঠিকঠাক হচ্ছে না, আবার কেউ চাকরির জায়গায় রাজনীতিকর পরিবেশ বা ঝগড়াঝাটি, আইনগত জটিলতা, এরকম সমস্যা দিন দিন ফেস করে আসছেন। সেখানে কিন্তু একটা বড় রকমের পরিবর্তনের সুযোগ সম্ভাবনা রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য। বিশ্বরাশি, আপনি যদি অবশ্যই বিশ্বরাশির জাতক জাতিকা হয়েছেন তাহলে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করুন যে রাধে রাধে। রাশিচক্রের দ্বিতীয় রাশি বিশ্বরাশি। আপনার রাশি সাপেক্ষে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি এখানে উপস্থিত হবে খুব শীঘ্রই, অর্থাৎ 18 তারিখ বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। তার আগে পর্যন্ত বৃহস্পতি আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড় ধরনের সুযোগ কিন্তু দিয়ে দিতে চলেছে। আর্থিক জায়গায় আপনাকে একটা বড় লাভের সুযোগ তৈরি করবে, আর্থিক ক্ষেত্রে আপনাকে বড় একটা কোনো প্রাপ্তি করিয়ে দিতে চলেছে। আর্থিক জায়গায় আপনার সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পাবেন, কিংবা আপনার কোনো সমস্যা চলছে আর্থিক ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের কারোর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন, বা আপনারা লক্ষ্য করবেন আপনাকে কেউ আর্থিক সহযোগিতা এমনিই করতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা বিশেষভাবে প্রভাবশালী হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে কোনো রকম কোনো অর্থপ্রাপ্তি জায়গায় আটকে রয়েছেন, অর্থাৎ কোনো ইন্স্যুরেন্সের টাকা বলুন, কোনো জায়গায় ম্যাচুরিটি টাকা পয়সা বলুন, এগুলো কোনোভাবে প্রাপ্তি করতে পারছিলেন না, কোনো কারণে একটা সমস্যা ফেস করছেন, তো সেই জায়গাতে একটা বড় রকমের পরিবর্তন আসবে। অর্থাৎ আপনার সেই ধরনের টাকা পয়সাগুলো প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ লক্ষ্য করা যাচ্ছে, বা এমন কোনো টাকা পয়সা হতে পারে যেগুলো আইনগত জটিলতা এসে আপনার সেই টাকা পয়সাগুলো আটকে দিয়েছে। এরকম বেশ কিছু টাকা পয়সা বিশ্বরাশির জাতক জাতিকারা ইতিমধ্যে প্রাপ্তি করে নিতে পারবেন বা চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার দিক দিয়ে কিন্তু চেষ্টায় কোনো কমতি রাখবেন না, আপনি যেই পরিমাণ চেষ্টা করছিলেন সেটাকে বরং কন্টিনিউ রাখুন, তাহলে কিন্তু আপনার এটা সফলভাবে প্রমাণিত হবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যারা বহুদিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু বিদেশ যাত্রা হয়নি, এবার সেটা নিশ্চিতভাবে একটা সুখবর আসতে পারে, সেই সম্ভাবনাটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে কোনো কাজকর্ম থাকলে বা আপনার যদি কোনো ব্যবসাকে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রেখেছেন, তো সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো জায়গা যেতে চলেছে বা যেতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বিশ্বরাশি জাতকদের চাকরি ক্ষেত্রে যে পলিটিক্যাল ইস্যুটা আপনারা ফেস করছেন সেখানে কিন্তু একটা পরিবর্তন থাকবে। কারো কারো ইতিমধ্যে নতুন কর্মসংস্থান হবে, কারো কর্মের পরিবর্তন হবে, কারো কারো কর্মক্ষেত্রে এতদিন পর আপনার পরিশ্রমের সেই আশানুস্বরূপ রেজাল্টটা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে লক্ষ্য করা যাচ্ছে। মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা খুবই ভালো রয়েছে। মায়ের দিক দিয়ে আপনাদের কিন্তু পজিটিভ পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিদেশে যারা বহুদিন ধরে ব্যবসা করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু নিশ্চিন্তে এগিয়ে যেতে পারেন।
এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার পঞ্চমে ঠিক সূর্যদেবের উপস্থিতি, অর্থাৎ যদি কোনো গভর্নমেন্ট চাকরি বা গভর্নমেন্ট কোনো সেক্টরে জন্য পড়াশোনা করছেন বা কেউ এই ধরনের জায়গায় কাজ করছেন অলরেডি, সেখানে কিন্তু আপনাদের পদোন্নতির সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। আর পঞ্চমে শুক্রের উপস্থিতি থাকার কারণেই আপনাদের সম্পর্কের জায়গাটাকে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ পরিবর্তন দিতে চলেছে। যাদের জীবনে প্রেম ছিল না, সেটা কিন্তু প্রেম আসতে পারে, সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্রে বা যেখানে আপনি বেশি সময় কাটান, এরকম কোনো জায়গা থেকে আপনার সম্পর্কের শুরু হতে পারে, এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন বা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ বাড়াতে পারেন। যারা বহুদিন ধরে চেষ্টা করছেন ধরুন ইনভেস্টমেন্ট করবেন, তো সুযোগটা আপনাদের জন্য ভালো থাকবে। আপনি অবশ্যই প্ল্যান মাফিক ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে লাভবানের সুযোগ খুব ভালো থাকছে বা থাকবেই। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে কোনো শিক্ষার জায়গায় রয়েছেন বা পড়াশোনা করছেন, কোনো ডিগ্রি লাভ করার জন্য চেষ্টা করছেন, তো তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো। আপনারা অবশ্যই আপনাদের মতো করে চেষ্টা করবেন, সেখানে কিন্তু ফল ভালো থাকবে। এর পরবর্তী যেটা বিশেষ করে গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য থাকছে, সেটা হচ্ছে যারা বহুদিন ধরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো লোনের জায়গায় ফেসে রয়েছেন, তাদের সেই লোন মুকুবের সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনার অল্প চেষ্টা আপনার সেই জায়গায় সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় লোন সহজে হতে পারে। তবে আপনার জন্মছকে যদি মঙ্গল খারাপ থাকে কিংবা সূর্যের প্লেসমেন্ট খারাপ হয় কিংবা শনির প্লেসমেন্ট যদিও খারাপ থাকে, তাহলে বলবো একটু আপনারা হেলথের দিকটা খেয়াল রাখবেন। সামান্য হেলথ ইস্যু হতে পারে, মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দিতে পারে, খেয়াল রাখবেন। সফলতা আপনার কাছে আসবে, বাট ধীরে ধীরে আসবে, কারণ সফলতার ঘরে শনিদেবের মতো গ্রহের উপস্থিতি রয়েছে, যে কিনা স্লো রেজাল্ট প্রদান করে। অর্থাৎ আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হয়েছেন, যদি আপনার কোনো ক্ষেত্রে কোনো সফলতা পেতে দেরি হচ্ছে কিংবা একটু সময় লাগছে, তাহলে অবশ্যই সেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে। আপনি শুধু ধৈর্য রাখুন আর অপেক্ষা করুন সঠিক সময়ে। খুব রেজাল্ট আপনার জন্য, আপনার মন মতো রেজাল্ট বা আপনার মন মতো থেকেও বেশি কিছু রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারবেন, সম্ভাবনা রয়েছে। যারা রাজনীতি করবেন ভাবছেন বা রাজনীতি ক্যারিয়ারে যুক্ত রয়েছেন, সেখানে সফলতার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও সময়কাল খুব ভালো থাকবে। তবে যারা বিশেষ করে অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন বা করার কোনো পরিকল্পনা রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। পারিবারিক পরিবেশে মাঝে মধ্যে একটু অনমন দেখা দিবে, কারণ কেতু আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে রয়েছে, তাই এই সমস্যাটা আপনাকে মাঝে মধ্যে ফেস করতে হতে পারে। তো সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর যেটা বিশেষভাবে ধ্যান রাখুন, সেটা হচ্ছে আপনার পরিবারে মায়ের হেলথ একটুখানি আপনাকে চিন্তা দিতে পারে। মায়ের দিকটাকে আপনাকে ধ্যান রাখতে হবে, মায়ের ব্যাপারে আপনাকে একটু বুঝে চলা প্রয়োজন রয়েছে, সেটা একটু গুরুত্ব রাখুন। আর একটা ব্যাপারে বলবো, রাহু আপনার রাশি থেকে ঠিক রয়েছে একবারে দশম ঘরে। কর্মক্ষেত্রে মাঝে মধ্যে মাইন্ড সুইং হওয়া বা কর্মক্ষেত্রে মনোযোগ না থাকা, আবার কখনো কখনো একটু বেশি জেদি ভাব আপনার মধ্যে থাকবে। রাহু যেখানে থাকে সব কিছু গিয়ে বাড়িয়ে দিতে পারে, সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মছকে ঠিক কেমন প্লেসমেন্ট রয়েছে বা আপনি কোন রকম মাইন্ডসেট নিয়ে এগোচ্ছেন। যদি আপনি পজিটিভ বা কাজে উন্নতির দিকে নিয়ে যান, তাহলে কিন্তু রাহু আপনাকে উন্নতি দিয়ে দেবে। আর যদি নেগেটিভিটি হয়, তাহলে কিন্তু লোকসানের একটা অন্য জায়গা তৈরি করে দিতে পারে। তাই খেয়াল রাখুন। কিছু যদি আপনারা খুব সমস্যা ফেস করছেন, তাহলে কয়েকটা কাজ অবশ্যই করুন। যেটা হতে পারে মঙ্গলের কারণে সমস্যা ফেস করছেন, তাই অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। আর্থিক ক্ষেত্রে ব্যবসার জায়গায় যদি সমস্যা ফেস করছেন, তাহলে অবশ্যই অল্প স্বল্প হলেও দান ধ্যানে গুরুত্ব রাখুন। পশু পাখি বা গরিব দুরস্থ লোকেদের অন্য আর্থিক সহায়তা করুন, তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি করে আপনার রেজাল্ট ভালো আসবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। রাধে রাধে।